আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের উস্তা করলা গাছে করলা ছিঁড়ব। এ হচ্ছে এগুলো বেশি বড় হয় না, ছোট ছোটই থাকে। তো এটা একটু বাড়তি হয়ে গেছে বেশি। হচ্ছে আমাদের দেশি কুলা, এটার মধ্যে রাখি। এই একটা, তারপর এই হচ্ছে একটা, এই একটা আছে বড়, এটা একটু পাইকে পাইকে গেছে। এইটা আসে কোনোটা, বড়োটা একটু সাবধানে ছিঁড়ে যেন আবার লতা ছিঁড়ে না যায়। আরও অনেকগুলো আছে, ওগুলো পরে যাক, এগুলো চলবে। এই যে মাশাল্লাহ, গাছের করল্লা অনেক সুন্দর দেখতে। কারা কারা খাবেন চলে আসেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আম্মুকে বললাম আজকের করল্লা ভাজিটা তোমার হাতে সুন্দর করে রান্না করে আমাদেরকে খাওয়াও। আম্মু তাই কাটাকাটি শুরু করে দিল। আলু, করল্লা, তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটতেছে কুচকুচ করে। আমি একটু ভিডিওটা স্পিড বাড়াই দিচ্ছি যেন তাড়াতাড়ি শেষ হয়। অনেক সুন্দর করে কাটতে পারে। পাশাপাশি পেঁয়াজ মরিচ আগে থেকে কাটা ছিল, যে দেখেন এখন কাটাকুটা শেষে এখন রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন একটার পর একটা পেঁয়াজ মরিচ তেল সব মিশ্রণ করে, তারপর হচ্ছে আবার এখন একটু হলুদ মরিচ দিবে। ও মরিচের গুঁড়ো দেয়নি, হলুদের গুঁড়ো দিয়েছে। রান্নার শব্দটা শুনতে পাচ্ছেন? চমৎকার না? সেরকম একটা সাউন্ড। মায়ের হাতের রান্নাগুলো অবশ্যই স্পেশাল হয়, তবে আজকেটা মনে হচ্ছে আর একটু বেশি স্পেশাল হবে। কেননা নিজের হাতে লাগানো সবজি গাছের সবজি খেতে অবশ্যই একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। এই জন্যই মন চাইলেও আজকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে দেখাই। কেমন হলো কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ।